আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। শুকরিয়া মহান আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ আমরা বেসিক ক্লাসের আরও একটি ক্লাসে হাজির হতে পেরেছি। আলোচনা চলছে ধারাবাহিকভাবে। আজকে এটি হচ্ছে ক্লাস 16, 16তম দিনের আয়োজন। হতে পারে এমন যে আজকেই তুমি খবরটি পেয়েছ, অথবা হতে পারে এই কোর্সে তুমি আজকেই এনরোল করেছ। হতাশ হওয়ার কোনো কারণ নেই। নামমাত্র কোর্স ফি দিয়ে যদি তুমি যুক্ত হয়ে যাও এই গ্রুপে, নিবিড় পরিচর্যার এই গ্রুপে, তাহলেই হয়ে যাওয়া সমস্ত ক্লাস, নোটস সব কিছু ধারাবাহিকভাবে পেয়ে যাবে। ভর্তি হওয়ার নিয়মাবলী ক্লাস শেষে পেয়ে যাবে প্রথম কমেন্টে। তো চলো আজকের আয়োজনটি শুরু করি। আর কমেন্টে প্রত্যেকে যে জিনিসটি লিখতে ভুল করবে না, সেটি হচ্ছে যে তোমরা কারা আজকে নতুন আমার সঙ্গে যুক্ত হয়েছ। ইনশাআল্লাহ আমি তোমাদের সবার জন্য দোয়া করি যেন তোমরা শেষ পর্যন্ত সবাই এই এপিসোডের সঙ্গে লেগে থাকতে পারো। কারণ আমি কিন্তু অলরেডি টের পেয়েছি, কারণ অনেকেই দেখা যায় শুরু করে মাঝপথে তোমরা অলরেডি হাল ছেড়ে দিয়েছ। মাত্র 50টা ক্লাস নেব, এতই আমি ক্লান্ত হচ্ছি না, অথচ তোমরা এখনই ক্লান্ত হয়েছ। একটু সচেতন হও, জেগে ওঠো, না হলে বারে বারে কতবার তোমার দরজায় সুযোগ এসে তোমাকে কড়া নাড়বে। যে সুযোগ পেয়েছো সেটিকে কাজে লাগাও, ইনশাআল্লাহ তোমার জন্য যথেষ্ট হবে। ওকে, একেবারে নড়ে সরে মনোযোগী হয়ে বসো, খাতা কলম সাথে রাখো। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আমার এই পেইড ব্যাচে রয়েছে বেসিক কোর্সের, তাদেরকে নোটস করতে হবে না, সাপোর্টিং নোটস এবং আজকের ক্লাসের স্লাইড পিডিএফটাও আমি সেখানে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, গত ক্লাসে আমরা যেটা শিখছিলাম সেটা একটু হাইলাইটসটা দেখে নিই। 15 নাম্বার ক্লাস, 15তম ক্লাসে আমরা দেখেছি যে ডিটারমিনার্সের যে প্রকারগুলো ছিল, ডিটারমিনার্স ফর কাউন্টেবল নাউন, ডিটারমিনার্স ফর আনকাউন্টেবল নাউন এবং কিছু মিক্সড ডিটারমিনার্স ফর কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। মূলত এই জিনিসটার আমরা গতদিন কথা বলছিলাম এবং গতদিনে AN1 এর সঙ্গে এভরি, তারপরে হচ্ছে যে বোথ, দিস, দোজ, মোটামুটি এই কয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকে আমরা একটা তুলনামূলক বিশ্লেষণ দেখব, কম্প্যারিজন দেখব। সেটি হচ্ছে কাউন্টেবল নাউনের জন্য গুরুত্বপূর্ণ ফিউ, আ ফিউ, দ্য ফিউ, ভেরি ফিউ, ফিউয়ার এবং ফিউয়েস্ট। অন্যদিকে আনকাউন্টেবল নাউনের জন্য লিটল, আ লিটিল, দ্য লিটিল, ভেরি লিটিল, লেস এবং লেস্ট। এই কয়েকটাকে আমরা একটা তুলনামূলক পার্থক্যের মধ্যে দেখব। যদি তা না দেখি তাহলে কিন্তু মনে রাখা খুব বেশি কঠিন হয়ে যাবে। ওকে, তো চলো আমরা সেই টেবিলটা একটু শেয়ার করি। ইনশাআল্লাহ হয়তো বা এইটার উপরে আর একটি ক্লাস লাগতে পারে আমাদের। ওকে, আজকের পর দেখা যাক কি অবস্থা। ওকে, আমরা তাড়াহুড়ো করে এমন কোনো কিছু বাদ দেব না আমরা। ওকে, তাহলে কম্প্যারিজন টেবিল ফর ডিটারমিনার্স বেসড অন কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। দেখো, যখনই তোমাকে ডিটারমিনার শেখানো হচ্ছে, আমি গত ক্লাসে বলেছি, আজকেও বলছি, যে তুমি অবশ্যই যদি ভুলে যাও কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ব্যাপারটা, বা কোন শব্দগুলো আনকাউন্টেবল, তাহলে আমি তোমাদেরকে বলবো যে এই ডিটারমিনার্সের আগে নাউনের শেষ অংশে কিন্তু আমি এগুলো নিয়ে কথা বলেছি তোমাদের। হ্যাঁ, 13-14 নাম্বার লেকচারটা একটু ভালো করে দেখো। আচ্ছা, এই পাশে আমি রেখেছি ফিউ, এই পাশে লিটল, এই পাশে আ ফিউ, এই পাশে আ লিটল। দেখো মিল আছে কিন্তু, এই পাশে দা ফিউ, এই পাশে দা লিটল, এই পাশে ভেরি ফিউ, এই পাশে ভেরি লিটল, এই পাশে ফিউয়ার, এই পাশে লেস, এই পাশে ফিউয়েস্ট, এই পাশে কি লেস্ট। বানানটা একটু দেখো তোমরা। ওকে, তো দুই পাশে রাখার কারণ হলো যে একটু 19-20 হালকা একটা পার্থক্যের কারণেই কিন্তু আনসারটা কিন্তু ওলটপালট হয়ে যায়। সো আমি প্রথমে আলোচনার শুরুতে ছোট্ট একটা টেস্ট দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। সো মনোযোগী হও এবং ফিল করো যে হোয়াট উইল বি দ্য রাইট আনসার। ওকে, আচ্ছা, আমি যদি বলি যে চুজ দ্য কারেক্ট আনসার, সঠিক আনসারটি খুঁজে বের করো। অপশান এ, অপশান এতে ধর আমি দিলাম, আচ্ছা, few people presented the meeting, আচ্ছা, were there, কিছু মানুষ এখানে ছিল, few people were there, এ একটা আমি বাক্য দিলাম এবং এরপরে আমি আরেকটি বাক্য দিলাম যে many people were there
এবং আরেকটি বাক্য দিলাম মাচ পিপল, সরি LITTLE, লিটল পিপল ওয়ার দেয়ার, এবং আরেকটি আনসার দিলাম যে নট ম্যানি পিপল ওয়ার দেয়ার। ব্যাস, এই হচ্ছে বেসিক টেস্ট। তোমাদেরকে বলতে হবে যে এই 4টি বাক্যের মধ্যে কোনটি বা কোনগুলো সঠিক। ঝটপট করে যারা পরবর্তীতে এই কোয়েশ্চেন্সগুলো ট্রাই করবে তারা অবশ্যই কি করবে, একটু পজ দিয়ে থামিয়ে নিজের মতো করে চেষ্টা করবে। কেমন? তোমাদের সময় শুরু হয়েছে। ওকে, ব্যাস, তাহলে আসো ফিউ, ম্যানি, লিটল এবং নট ম্যানি, এই যে শব্দগুলো দেখছো সবগুলো কিন্তু ডিটারমিনার। ওকে, ডিটারমিনার বসে কার পূর্বে? নাউনের পূর্বে। এই শব্দগুলো যে ডিটারমিনার তার প্রমাণ হচ্ছে তার পরের শব্দটি কিন্তু নাউন রয়েছে। ওকে, পিপল শব্দটি হচ্ছে নাউন। ব্যাস, আমি মানলাম। এখন সঠিক কোনটা আমরা একটু প্লাস মাইনাস করে ইকুয়াল আমরা একটু দেখি। আচ্ছা, ফিউ পিপল ওয়ার দেয়ার মানে খুব বেশি সংখ্যক মানুষ সেখানে ছিল না, খুব বেশি সংখ্যক মানুষ সেখানে ছিল না। ফিউ আমরা কাউন্টেবল নাউনের জন্য ইউজ করতে পারি, যেটা আমরা দেখব। একদিক থেকে এই বাক্যটাকে আমরা রাইট বলতে পারি, RIGHT, রাইট। এবং প্রসঙ্গত তোমাদের বলি যে যদি কোথাও ফিউ বসে ঠিক তার স্থলেই কিন্তু তুমি নট ম্যানি ব্যবহার করতে পারো। এই বাক্য দুইটার অর্থ একইবারে সেম। ফিউ মানেই হচ্ছে নট ম্যানি, আমি একটু পরে সেগুলো আলোচনায় আসবো। সো ফিউ ম্যানি পিপল, আচ্ছা একটু নয়েজ হচ্ছে, আমি ওকে। তাহলে ফিউ মানেই হচ্ছে নট ম্যানি, খুব বেশি না। নট ম্যানি পিপল ওয়ার দেয়ার, খুব বেশি সংখ্যক মানুষ সেখানে ছিল না, তার মানে আমরা ডি নাম্বারটাকেও রাইট বলতে পারি। এবং এখান থেকে একটি বিষয় প্রমাণিত, ফিউ বসে কাউন্টেবল প্লুরালের জন্য, ম্যানিও কিন্তু বসে কাউন্টেবল প্লুরালের জন্য। একটু পরে এই আলোচনাগুলো আসবে। এবার আসো, ম্যানি পিপল ওয়ার দেয়ার, সেখানে অনেক মানুষ ছিল। আমি বলতে পারি অর্থগত পার্থক্য থাকতে পারে, কিন্তু ফিউ, ম্যানি এগুলো সবগুলোই কাউন্টেবল প্লুরালের পূর্বে বসে, অতএব সেখান থেকে এটিও রাইট। সো বি নাম্বার ইজ ডেফিনেটলি রাইট। বাট একটা আনসারকে আমি কোনোভাবে রাইট বলতে পারি না, সেটা কোনটা বলো তো? হ্যাঁ, সেটা হচ্ছে সি নাম্বারটা। কারণ একটু পরে তোমরা জানবে লিটিল হচ্ছে এমন একটা ডিটারমিনার, অল্প পরিমাণ, কিছু না ইত্যাদি অর্থে লিটিল এমন একটা ডিটারমিনার, সে কখনোই কাউন্টেবল নাউনের আগে বসে না। অর্থাৎ যেগুলোকে গণনা করা যায় না, যেমন আমি বলবো যে তোমার ধর হচ্ছে সুগার, এরপরে ওয়াটার, তারপরে মিল্ক, এই টাইপের আনকাউন্টেবল নাউনগুলোর ক্ষেত্রে কি বসে? লিটিল ইউজ করতে হয়। সো পিপুলের পূর্বে লিটিল বসানো এক মহা অপরাধ। তাহলে ডেফিনেটলি ইটস আ রং আনসার। তার মানে 3টা হচ্ছে সঠিক আর একটা হচ্ছে রং। তাহলে এই টাইপের প্রশ্নগুলোতে চুজ দ্য কারেক্ট আনসারের পরিবর্তে থাকবে চুজ দ্য ইনকারেক্ট আনসার, অর্থাৎ ভুল আনসারটি খুঁজে বের করো। প্রশ্ন কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাতে দুইভাবেই হয়, এটা তোমরা অনেকেই খেয়াল করো না, কারেক্টের দিকে নজর যায় অথবা এটাই ভাবো, কিন্তু অনেক সময় ইনকারেক্টও চাওয়া হয়। দ্যাট মিনস 3টা সঠিক আর একটা হচ্ছে ভুল। তো থ্যাংক ইউ সো মাচ যারা প্রথম বেসিক টেস্টের রাইট আনসারটা দিতে পেরেছ। এবার চলো এই যেগুলো ডিটারমিনার নিয়ে কথা বলা হচ্ছে সেগুলো আমরা একটু একটু করে সামনে আগানোর চেষ্টা করি। দেখো, ফিউ আর লিটল, ফিউ বসবে কাউন্টেবলের জন্য। তাহলে আমরা ছোট্ট করে একটা নোট করে নেব যে এই ফিউ প্লাস CN মানে কাউন্টেবল নাউন, এটা হচ্ছে আমার একটা নোটস। আমি নোটসগুলোকে একটু সবুজ কালার দিই। অর্থাৎ ফিউ যদি কোথাও বসতেই চায় তাহলে কাউন্টেবল নাউনের জন্য বসবে। নট অনলি দ্যাট, কাউন্টেবল সেই নাউনটা আবার যেন তেন হবে না, সেটা কিন্তু প্লুরাল হবে। এটা কি হবে? প্লুরাল হবে। ফিউ প্লাস কাউন্টেবল যে নাউনটা থাকবে সেটা হবে প্লুরাল। তার মানে ফিউ স্টুডেন্ট কখনোই হবে না, ফিউ স্টুডেন্টস। ফিউ স্টুডেন্টস, এটা যেন সবার মনে থাকে। তাহলে ফিউ কাউন্টেবল নাউন হচ্ছে প্লুরাল, ইজ ইকুয়াল টু, এরপরে যদি ভার্ব বসতে চায় তাহলে সেই ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। পাস্ট টেন্স হলে তো কোনো সমস্যা নেই, অ্যাটেন্ডেড, কিন্তু যদি এমনি ভার্ব হতে চায় ফিউ স্টুডেন্টস, ধরো কথার কথা ওয়াজ অথবা হচ্ছে ওয়ার, তাহলে কি হবে বলো তো? ফিউ স্টুডেন্টস অবশ্যই আমার নিয়ম অনুযায়ী কাউন্টেবল প্লুরাল হয়েছে, এই জন্য আমাদের কি হবে? ওয়ার হবে। নিশ্চয়ই বুঝতে পারছো যে নানা রকম জিনিসের দিকে তোমাকে নজর দিতে হয়। ওকে, সো ফিউ স্টুডেন্টস অ্যাটেন্ড দ্য লেকচার। এখন প্রশ্ন হচ্ছে এই বাক্যটার বাংলা অর্থ কী? ফিউ স্টুডেন্টস,
ইয়াস। এবার দ্বিতীয় যে নোটসটা তোমাকে করতে হবে সেটি হচ্ছে যে ফিউ ইজ ইকুয়াল টু, যেটা তোমরা অলরেডি একবার দেখেছো, সেটি হচ্ছে নট ম্যানি। নট ম্যানি মানে খুব বেশি না। ফিউ মানে একেবারেই না এরকম অর্থ নয়, আসলে খুব বেশি নয়। এটার ভিতরে একটা নেগেটিভ ভাব থাকবে, হ্যাঁ, নেগেটিভ কনোটেশন থাকবে, যেই জন্য বলা হচ্ছে নট ম্যানি। তাহলে আমি যদি বলি ফিউ স্টুডেন্টস অ্যাটেন্ডেড দ্য লেকচার, তার মানে খুব বেশি শিক্ষার্থী লেকচারটায় অ্যাটেন্ড করেছিল না। খুব বেশি শিক্ষার্থী না, তার মানে অল্প কিছু। নেগেটিভ একটা কথা, হয়তো বা 100 জনের ভিতরে 2 জন 3 জন 4 জন, কিন্তু একেবারে জিরো নয়। ঠিক আছে, ফিউ মানে নেগেটিভ বলি, কিন্তু সে অর্থে কিন্তু জিরো নয়। তাহলে আমরা যদি উপরের এই বাক্যটাকে আমরা যদি একটু চেঞ্জ করে দিই, লাইক আমরা এই ফিউয়ের জায়গাতে যদি বলি যে নট ম্যানি, তাহলে কিন্তু উপরের বাক্যের অর্থ এবং নিচের বাক্যের অর্থটা কিন্তু সেম হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি ফিউ সংক্রান্ত যে ব্যাপারটা তুমি সেটা বুঝে নিয়েছো। বাট এখানে একটা মজার টুইস্ট আছে, সেই টুইস্টটা আমি এক্ষুনি বলি। ফিউয়ের আগে যখনই একটা এ বসবে, একটু মনে রেখো, ফিউয়ের আগে যখনই একটা এ বসবে তখনই কিন্তু অর্থটা হয়ে যাবে পুরোটাই পজিটিভ। পুরোটাই পজিটিভ। এই যে ফিউ, তার আগে এ বসেছে, আ ফিউ ফ্রেন্ডস আর কামিং ওভার নাইট, অর্থাৎ রাত্রিবেলায় কিছু বন্ধু, বেশ কিছু সংখ্যক বন্ধু আসছে। আ ফিউ মানে যেটাকে আমি বলছি যে পজিটিভ অর্থে। এইটা তোমার বোঝা খুব জরুরি। যদি এটা বুঝতে না পারো তাহলে সমস্যাটা কোথায় দেখো। তাহলে আমি ছোট্ট করে এখানে একটা নোটস লিখে দিই, নোটসটা লেখো। সেটা হচ্ছে এ প্লাস ফিউ ইজ ইকুয়াল টু পজিটিভ অর্থ দেবে, পজিটিভ অর্থ দেবে। ঠিক আছে? আর যদি আমরা শুধু ফিউ বলি তাহলে তার অর্থটা নেগেটিভ অর্থ দেবে, যেটা আগে দেখেছো। সো ফিউ মানে নেগেটিভ অর্থ আর আফিউ মানে হচ্ছে পজিটিভ। ঠিক এইটা না জানার কারণেই প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অনেকেই কিন্তু এই একটা প্রশ্নে ধরা খায়। দেখবে সেটা কোনটা? আচ্ছা, আমি একটু অন্য কালার দিই যাতে করে চোখে পড়ে। আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে এইটা, যেমন হি হ্যাজ FRIENDS ফ্রেন্ডস, সো হি হ্যাজ বলবো না, আচ্ছা হি দিই আমরা, যে হি ইজ নট লনলি। ভালো করে বোঝার চেষ্টা করো বাক্য দুইটা। এ একটা বাক্য আর আরেকটা বাক্য হচ্ছে সেম বাক্যই, শুধুমাত্র আমি বলবো হি ইজ নট লনলি। একটাই হচ্ছে সে একাকী অনুভব করে আর একটাই সে একাকী নয়। এখন দেখো তো তুমি কোন আনসারটা ইউজ করবে। তুমি কি ফিউ ব্যবহার করবে নাকি ফিউ ইউজ করবে? প্রথম কথা হচ্ছে ফ্রেন্ডসটা কাউন্টেবল, প্লুরাল, অতএব এখানে আমরা ফিউ ইউজ করব। এখন ফিউয়ের ক্ষেত্রে কি ফিউ ইউজ করব নাকি ফিউ ইউজ করব বলো তো? ইয়েস। এইবার কথা হলো যে বাংলা অর্থটা জানা খুব জরুরি, যে সো হি ইজ নট লনলি, সে একা নয়। যেহেতু সে একা নয় তার মানে কি তার বন্ধু আছে না নাই বলো তো? যেহেতু সে একা নয় তার মানে তার বন্ধু আছে। আর যখনই আমি আছে বলবো তখনই পজিটিভ অর্থে আমাকে ইউজ করতে হবে ফিউ। ক্লিয়ার? আর পরের বাক্যটার অর্থ তুমি খেয়াল করো, হি হ্যাজ ফ্রেন্ড সো হি ইজ লনলি, অর্থাৎ সে একা। একা মানে কি, তার কি বন্ধু আছে না নেই? অবশ্যই নেই, নেই বলেই তো সে একা। তো যখন আমি নেই বলছি দ্যাট মিনস আমাকে ওই নেগেটিভ জিনিসটাকে নিয়ে আসতে হবে, ফিউটাকে। সো হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। ক্লিয়ার? এই প্রশ্নটা যে কত পরীক্ষাতে আসে, কতবার এসেছে, যারা অ্যাডভান্স লার্নার আছো একটু দেখো বা দেখবে, আমার মনে হয় অনেকটাই কমন পেয়ে যাবে। ব্যাস, এবার আমরা ফিউ ফিউ থেকে একটু এই পাশে লিটল এবং লিটল এই পাশে চলে আসি। প্রথমত মনে রেখো, এই পাশে আমি তোমাদেরকে যেগুলো নিয়ে কথা বলবো বা শেখাবো সব আনকাউন্টেবল নাউন। এই নাউনগুলোকে গণনা করতে পারবে না। আর এই পাশে আমি যত নাউন নিয়ে তোমাদের কথা বলবো সবগুলোকে তুমি গণনা করতে পারবে, একটা, দুইটা, তিনটা, একজন শিক্ষার্থী, দুইজন শিক্ষার্থী, শিক্ষার্থীগুলো, একজন ফ্রেন্ড, দুইজন ফ্রেন্ড, ফ্রেন্ডসগুলো। বুঝতে পারছো? একটা বই, দুইটা বই, বইগুলো। কিন্তু এই পাশে এসে অ্যাটেনশান, মিল, মানি, এগুলোকে তুমি গণনা করতে পারবে না। দিজ আর আনকাউন্টেবল নাউন, রাইট? আচ্ছা, এবার আসো লিটিলের প্রসঙ্গে আসি। লিটিল অ্যাটেনশান। প্রথম কথা হচ্ছে লিটিল মানেটা কি? এখানে আমরা এই সূত্রটা একটু প্রয়োগ ঘটাই, যেটা আমরা অলরেডি ইউজ করলাম। সেম কালারটা ইউজ করি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে।
লিটল ইজ ইকুয়াল টু হচ্ছে ইউএন, দ্যাট মিনস আনকাউন্টেবল নাউন। সিএন কাউন্টেবল নাউন আর ইউএন আনকাউন্টেবল নাউন। দেখো আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার না প্লুরাল, কে পারো বলতে, বলো তো? ইয়েস, তোমরা সবসময় মনে রেখো যে আনকাউন্টেবল মানে সর্বদাই সিঙ্গুলার, তাই ব্র্যাকেটে আমাকে কিছু লিখতে হবে না। কিন্তু কাউন্টেবল লিখলে কিন্তু প্রসঙ্গক্রমে লিখতে হয় সেটা কি সিঙ্গুলার না প্লুরাল। তার মানে কাউন্টেবল নাউন সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউন অলওয়েজ প্লুরাল। তাহলে আমি তোমাদের সুবিধার্থে লিখে দিই অলওয়েজ প্লুরাল, পরে আমি এটা কেটে দেবো না হয়। ওকে, সো লিটিলের পর আনকাউন্টেবল নাউন অলওয়েজ, সরি প্লুরাল কেন বলছি, অলওয়েজ হচ্ছে সিঙ্গুলার। কি বলেছি, সো অলওয়েজ হচ্ছে সিঙ্গুলার। তাই এরপরে যদি কখনো কোনো ভার্ব আসতে চায় তাহলে এটাকে যদি সিঙ্গুলার হিসেবে কল্পনা করা হয়, ভার্বটাও কি হবে বলো তো? ভার্বটা হবে সিঙ্গুলার। ওকে, একটা মারাত্মক ভুল প্রথমে, ফিউ কাউন্টেবল প্লুরাল ভার্ব সিঙ্গুলার লিখে রেখেছে, এখানে প্লুরাল করো তো, সরি শিট। ওকে, সো ভার্ব হচ্ছে প্লুরাল, তাহলে লিটিল আনকাউন্টেবল নাউন এটা হচ্ছে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। ওকে, দুই পাশে বক্স তো, মানে আমি খেয়াল করতে যে এই মিসিংটা হয়েছে। তাহলে আসো, লিটিল আনকাউন্টেবল নাউন ভার্বটা অলওয়েজ কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার। আর কোথাও যদি লিটিল থাকে, লিটিলের অর্থটা দেখে নাও। লিটিল ইজ ইকুয়াল টু, যেটার অর্থ হবে নট মাচ, MUCH মাচ। একটা মজার জিনিস খেয়াল করেছো, সেটা হলো যে যখন আমরা ফিউ বলছি তখন বলছি নট ম্যানি, আর যখন লিটিল বলছি তখন বলছি নট মাচ। এর মানে হলো যে ম্যানি বসে, ফিউ বসে কাউন্টেবল নাউনের জন্য, মাছ বসে, লিটিল বসে আনকাউন্টেবল নাউনের জন্য। তার মানে একই সাথে কিন্তু অনেকটা ম্যানি এবং মাছের যে ব্যবহার সেটাও কিন্তু তোমরা বুঝে নিচ্ছ। ওকে, এখন লিটিল অ্যাটেনশানের নিচে আন্ডারলাইন করলাম এবং বলছি যে এই বাক্যটার বাংলা অর্থ কি? লিটিল অ্যাটেনশন ওয়াজ গিভেন টু দ্য ওয়ার্নিং, অর্থাৎ সতর্কতে খুব বেশি পরিমাণ মনোযোগ দেওয়া হয়েছিল না, অ্যাটেনশন দেওয়া হয়েছিল কিন্তু খুব বেশি পরিমাণ নয়। তো এই সেম বাক্যটাকেই আমরা ডাইভার্ট করতে পারি কি দিয়ে? এখন আমি তোমাকে প্রশ্ন দিচ্ছি, অপশান খেয়াল করো যে কিভাবে একটা ছোট প্রশ্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তোমাকে কনফিউজড করে দেবে। এই হচ্ছে কোয়েশ্চেন। এখন অপশানে বলছে যে এই আগে কি দিতে পারি আমরা কি নট ম্যানি দেব, নাকি অপশান বি নট মাছ দেব? আচ্ছা, ওকে, সো ট্রাই করতে থাকো, দেখা যাক। দেখো, একটা কথা বলি যে যারা শেখার নিয়তে আমার সঙ্গে যুক্ত হয়েছ, আমি বিশ্বাস করি তারা শিখছ, এবং ইনশাআল্লাহ এই 50টি ক্লাস শেষ হওয়ার পর তুমি যা পাবে তা তোমার কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, যে কোনো একাডেমিক ক্যারিয়ার সংক্রান্ত, অথবা হতে পারে ফ্রি হ্যান্ড রাইটিং, ফ্রিল্যান্সিং, প্রতিটা জায়গায় এই বেসিকগুলোই বারবার আসবে। মাশাআল্লাহ, তোমরা অনেকেই স্বতঃস্ফূর্ত আনসার দিচ্ছ। তোমরা জেনে গেছো যে লিটল দ্যাট মিনস হচ্ছে নট মাচ। হ্যাঁ, অ্যাটেনশান যেহেতু আনকাউন্টেবল, অ্যাটেনশানকে তুমি গুনতে পারবে, ধরতে ছুঁইতে পারবে না? অ্যাটেনশান মনোযোগ আনকাউন্টেবল, সো আনকাউন্টেবলের জন্য নট মাচ, তাহলে নট মাচ অ্যাটেনশান, সো রাইট আনসার ইজ নট মাচ। এবং দেখো, নট মাচ বলি বা লিটিল অ্যাটেনশান বলি, ওকে বললাম, এরপরে ভার্বটা কিন্তু হয়েছে সিঙ্গুলার। ক্লিয়ার? এই জন্যই কিন্তু তুলনামূলক পার্থক্য দেখা খুব জরুরি। এবং তোমরা দেখো কিন্তু একটা ফিল করতে পারছো, রাইট? এই এক্সক্লুসিভ শিটটা, নোটসটা তোমরা পেয়ে যাচ্ছ পেইড ব্যাচে। কোর্স ফি কত? আচ্ছা বলো দেখি। আচ্ছা, এরপরে আসো লিটিলের ক্ষেত্রে আসি। লিটিলের ক্ষেত্রে প্রথমত যেটা সেম প্যাটার্নে আমরা দিই, লিটিল আগে একটা এ যুক্ত হয়েছে, দ্যাট মিনস প্লাস লিটল, LITTLE লিটল। সো যদি কোথাও প্লাস লিটল হয় তাহলে তার অর্থটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে পজিটিভ। হ্যাঁ, অবশ্যই ফিউয়ের আগে যদি বসে সেটা যদি পজিটিভ হয় তাহলে লিটলের আগে সেটা হবে পজিটিভ। তাহলে অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার ফিউ আর লিটল এই দুইটার মানে যদি দুইটাই পজিটিভ অর্থে, হাঁবোধক অর্থ হয়, তাহলে দুইটার আবিষ্কার কেন হলো? আরে বাবা, ফিউ এগুলো বসে কাউন্টেবল নাউনের জন্য, আর লিটিল এগুলো বসে আনকাউন্টেবলের জন্য। এটা কিন্তু ভুলে গেলে চলবে না, বেসিক বিষয় কিন্তু হচ্ছে মূলত এটা। আচ্ছা, সো পজিটিভের জন্য বসে,
পাশাপাশি আমি কমা দিয়ে লিখে দেবো যদি ফিউ হয়, সরি শুধু যদি লিটিল হয় তাহলে সেটি নেগেটিভের জন্য বসে। ক্লিয়ার? এবার ছোট্ট একটা টেস্ট হয়ে যাক, ইটস লেস সুগার আই থিঙ্ক, THINK, থিঙ্ক। add ... sugar, sugar in this coffee. ওকে, ইট ইজ লেস সুগার বলছে, এটা খুবই কম সুগার মনে হচ্ছে আই থিঙ্ক। ইটস লেস সুগার আই থিঙ্ক, আমার মনে হচ্ছে খুবই কম সুগার। অ্যাড ... সুগার ইন দিস কফি, অর্থাৎ এই কফিতে একটু বেশি পরিমাণে সুগার ব্যবহার করো। হ্যাঁ, এখন তুমি কি সুগার নিবা কি নিবা না সেইটা ডিপেন্ড করছে বাংলা বোঝার উপরে। আর এখানে যদি আমি এই বাক্যটায় জাস্ট এইভাবে বলি যে ইটস মাস সুগার আই থিঙ্ক, এটা যথেষ্ট পরিমাণে সুগার বা চিনি আছে। অ্যাড ... সুগার ইন দিস কফি, প্রথমটায় বলা হয়েছে যে কম, আর পরেরটায় বলা হয়েছে বেশি। তো সুগার যেহেতু কম আছে তাহলে সুগার কি বেশি চাও না? এবার বেশি চাও, তাহলে এইবার তুমি দিবা আ লিটিল, অর্থাৎ একটু যুক্ত করতে হবে। আ লিটিল, অর্থাৎ অ্যাড আ লিটিল সুগার ইন দিস কফি, কফিতে একটুখানি আপনি কি যুক্ত করেন? সুগার যুক্ত করেন। কিন্তু যদি বলি ইট ইজ মাস সুগার, এটা অনেকটা সুগার হয়েছে আই থিঙ্ক। অ্যাড লিটিল মানে হালকা, না যুক্ত করলেই হয়, লিটিল সুগার ইট, LITTLE। সো অনেক সময় বাক্যের অর্থ তোমাকে বলে দিবে যে তুমি কি আ লিটিল নাকি আ ফিউ ইউজ করবে। সো বাক্যের অর্থ বোঝা খুব জরুরি, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অনেক পরিমাণে আসে। ওকে, সো এখন আমি যদি এরকম একটা টেস্ট তোমাদেরকে দিই, সো রাইট আনসার কী হবে? আমি প্রতিযোগিতামূলক পরীক্ষা আসা একটা প্রশ্ন তোমাদের জন্য রিপিট করছি, সেটি হচ্ছে দেয়ার ইজ ... HOP হোপ ইন দিস কেস, অর্থাৎ এই ক্ষেত্রে আশার আলো আছে নাকি নেই। তুমি এখন কি দিবা? তুমি কি সেখানে লিটিল দেবে? অপশান বি, তুমি কি ফিউ দেবে? বলো দেখি। খুবই সহজ কোয়েশ্চেন, আনসারও সহজ, একটু ফিল করো রাইট আনসার কী হতে পারে। এইবার নজর দিতে হবে ফিলিং ইন দ্য গ্যাপের ক্ষেত্রে হোপ, আশা, এটা কি গণনা করা যায়? না। আশা, ভরসা, বিশ্বাস, মহানুভবতা, এগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, ওজন করা যায় না, কাউন্টিং করা যায় না। দে আর আনকাউন্টেবল। সো যখনই আনকাউন্টেবল হবে, আনকাউন্টেবলের জন্য ডেডিকেটেড হচ্ছে, হয় লিটিল বসবে, আর লিটিল বসবে, দা লিটিল, সেটা অন্য কথা। ফিউ কোনোভাবেই বসতে পারে না, রাইট? সো রাইট উত্তর হচ্ছে আ লিটিল। ওকে, আ লিটিল। এখন এই প্রশ্নটাই কোনো একটা জায়গায় তুমি দেখবে ইন ফিউচারে হয়তো এইভাবে তোমাকে প্রশ্ন করা হবে, এই সেম বাক্যটাই দিবে এবং দিয়ে বলবে দেয়ার ইজ ওকে লিটিল হোপ ইন দিস কেস। এখন এইখানে লিটিল হোপের অর্থ কি দাঁড়ালো? লিটিল হোপটা তুলে দিয়ে দ্যাট মিনস এটা কি? এটা হচ্ছে যে নো হোপ, আশা কি আছে, নাকি হচ্ছে বি নাম্বার হচ্ছে যে উইথ হোপ। লিটিল হোপ দ্যাট মিনস এই বাক্যতে অর্থ কি? নো হোপ মানে কি আশা আছে নাকি আশা নেই? আশা আছে নাকি আশা নেই? লিটিল মানে নেগেটিভ, সো তোমাকে অবশ্যই নো হোপ বলতে হবে, অর্থাৎ দেয়ার ইজ নো হোপ ইন দিস কেস, এই কেসের ক্ষেত্রে কোনো আশা নেই। তার মানে লিটিল তুলে দিয়ে সেই জায়গাটায় তুমি কিন্তু চাইলে নো ইউজ করতে পারছো। তার মানে লিটিলের অর্থটা এখানে অ্যাবাউট টু নো এর কাছাকাছি, যেটা নট মাছ এরকম অর্থ দেয়। ঠিক আছে, ওকে। সো এই ধরনের প্রশ্নগুলোই ভবিষ্যতে আসবে, তুলনামূলক যে বিশ্লেষণটা, লিটিল, আ লিটিল এটসেট্রা। এবার আসো দা ফিউ আর হচ্ছে দা লিটল। দা ফিউ এর বিষয়টা হলো
বেসিকলি তোমরা এই যে দ্য ফিউ যেটা দেখতে পাচ্ছ, দ্য ফিউ বুকস শি হ্যাড ওয়ার ভেরি ওল্ড। ওকে, এটা বেসিকলি হচ্ছে তোমার পজিটিভ, এবং সেটা বেসিকলি হচ্ছে তোমার কি বলবো এটাকে, অনেক বেশি পরিমাণ। দ্য ফিউ বুকস শি হ্যাড ওয়ার ভেরি ওল্ড, তার কাছে যে বইগুলো ছিল, আমরা অনেক ক্ষেত্রে এটাকে পর্যাপ্ত বলি, তার কাছে থাকা পর্যাপ্ত বইগুলো, দ্য ফিউ মানে হচ্ছে এ ফিউ মানে যা আছে তার থেকে বেশি। এটা একটু মনে রেখো তোমরা, পার্থক্য, তুলনামূলক পার্থক্যের জন্য এর থেকে আর্টিকেল সাইজে বড়, তাই হচ্ছে এটা বেশি। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি এটাকে একটা নোটস হিসেবে একটু যদি দিই, আমি সবগুলো লিখছি কেননা এটা যখন নোটসে দেব তোমরা তখন বুঝতে পারবে এবং তোমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। হ্যাঁ, মোর পজিটিভ, এটা হচ্ছে মোর পজিটিভ দেন, কার থেকে বলো তো, মোর পজিটিভ দেন হচ্ছে আ ফিউ, সরি ওকে, মোর পজিটিভ দেন আ ফিউ, অর্থাৎ আ ফিউ এর থেকে হচ্ছে একটু বেশি পজিটিভ, বেশি জোরালো অর্থ দেবে। ঠিক এই কথাটাও কিন্তু আমরা এখানেও যুক্ত করতে পারি যে মোর পজিটিভ দেন ফিউ, অর্থাৎ ওপরে যে ফিউটা আছে না, ফিউয়ের থেকে বেশি পজিটিভ হচ্ছে আ ফিউ। এই পার্থক্যটা আমি তোমাকে দেখালাম। ওকে, ব্যাস, তাহলে দ্য ফিউ বুকস শি হ্যাড ওয়ার ভেরি ওল্ড, বাংলা অর্থে এমনটা আসে যে তার কাছে যে পরিমাণে বা পর্যাপ্ত সংখ্যক যে বইটা ছিল সবগুলো ছিল পুরনো। একইভাবে দ্য লিটিল আমরা ইউজ করতে পারি আনকাউন্টেবলের জন্য। দ্য লিটিল শি হ্যাড ওয়াজ স্পেন্ট ওয়াইজলি, তার কাছে থাকা যে পর্যাপ্ত টাকা বা যথেষ্ট পরিমাণ যে টাকাটা ছিল, যে অ্যামাউন্টটা ছিল, সেটা কিন্তু সে খরচ করে ফেলেছে। সো এইটুকু মনে রেখো, দ্য ফিউ কাউন্টেবল নাউনের জন্য পর্যাপ্ততা বোঝায়, আর দ্য লিটিল আনকাউন্টেবল নাউনের জন্য সেটি দ্বারাও পর্যাপ্ততা বোঝায়। ওকে, আর এই বিষয়টা যে পর্যাপ্তটুকু কতটুকু নোন টু দ্য স্পিকার অ্যান্ড লিসেনার, এই বিষয়ে মোটামুটি যিনি বলছেন এবং যার কাছে বলা হচ্ছে এটি দৃশ্যমান। হ্যাঁ, থাকে না কিছু জিনিস যে আমি বলছি যে আমার কাছে পর্যাপ্ত টাকা আছে, তো এটা আমি জানি কিন্তু তুমি জানো না, কিন্তু যখনই তুমি কোনো বাক্যতে দ্য ফিউ অথবা দ্য লিটিল ইউজ করবে, এর মানে হলো পর্যাপ্ততা, এটা সবাই জানে, স্পিকারও জানে, অর্থাৎ আমিও জানি, যিনি শুনছেন তিনিও জানেন। এই ধরনের কথাগুলোর ক্ষেত্রেই মূলত দ্য লিটিল বা দ্য ফিউ ইউজ করতে হয়। ঠিক আছে, এই জন্য নোন টু দ্য স্পিকার অ্যান্ড লিসেনার। ওকে, আচ্ছা, এরপরে আসি আমরা ভেরি ফিউ। ভেরি ফিউ এবং ভেরি লিটিল, বেসিকলি এটা হচ্ছে ইমফ্যাসিস। আমরা যখন একটু বেশি গুরুত্ব দিই, প্রত্যাশিত অ্যামাউন্টের থেকে বেশি, এখানে ছোট্ট একটা নোটস আমি লিখে দেবো তোমাদেরকে, দুটো ইস্যু, একটা হচ্ছে ইমফ্যাসিস, ইমফ্যাসিস PHASIS, ইমফ্যাসিস, এটা হচ্ছে একটা গুরুত্ব প্রকাশ পাবে, কোনো কিছুকে আমরা জোরালো দেব। আর আরেকটি বিষয় মনে রাখবো যে লেস এক্সপেক্টেড, অর্থাৎ যা প্রত্যাশা ছিল তার থেকে তুলনামূলক কম। এই সব ক্ষেত্রে আমরা ভেরি ফিউ ইউজ করব। তার মানে ভেরি ফিউ টিকেটস ওয়ার লেফট ফর দ্য শো, অর্থাৎ শোটির জন্য খুব কম পরিমাণেই টিকিট বাকি ছিল। তার মানে যে পরিমাণে দরকার ছিল, লেস দ্যান এক্সপেক্টেড, প্রত্যাশার থেকে কম। মনে রেখো, যখন প্রত্যাশা থাকবে, যখন ডিমান্ড থাকবে, সেই সব জায়গাগুলোতে ভেরি ফিউ ইউজ করতে হয়। এভাবে আমরা যদি ভেরি লিটিল এই পাশে আসি, তাহলে সেটি দ্বারাও ইমফ্যাসিস বোঝাবে, কোনো কিছু আমরা জোর দেওয়ার কথাই বোঝাবো। ওকে, দেয়ার ওয়াজ ভেরি লিটিল enthusiasm ফর দ্য নিউ পলিসি, অর্থাৎ নতুন পলিসির জন্য খুব কম সংখ্যকেই আগ্রহ রয়েছে। ইনথুজিয়াজম অর্থাৎ খুবই কম আগ্রহ রয়েছে। তাহলে এখানে আমরা এইটাকে আমরা বলতে পারি একই কথা, লেস দেন এক্সপেক্টেড, অর্থাৎ প্রত্যাশার থেকে কমকে আমরা এইখানে ইউজ করতে পারি। ভেরি লিটিল, ভেরি ফিউ, খুব কম ব্যবহার হয়। আর এখানে ফিউয়ার, ফিউয়েস্ট, লেস এবং লেস্ট, এই জিনিসটি আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে অন্য একটা জায়গায় নিয়ে যাব। সেটি হচ্ছে এই ফিউ, এই যে ফিউ, তারপরে হচ্ছে ফিউয়ার এবং হচ্ছে ফিউয়েস্ট।
ফিউ, ফিউয়ার অ্যান্ড ফিউয়েস্ট, জন্মটা একটু দেখো তোমরা। একইভাবে লেসের জন্মটা কিভাবে হয়েছে, লেসের জন্মটা একটু দেখে নাও। সেটি হচ্ছে লিটিল, LITTLE, লিটিল, এরপরে হচ্ছে লেস, আর এরপরে LEAST, লেস্ট। এটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ, তার মানে যখন আমরা ফিউয়ার এবং ফিউয়েস্ট ইউজ করব, ফিউয়ার এবং ফিউয়েস্ট ইউজ করব, অথবা আনকাউন্টেবলের জন্য লেস এবং লেস্ট ইউজ করব, দ্যাট মিনস সেখানে একটা তুলনার প্রসঙ্গ আসবে। সেখানে একটা কি আসবে? তুলনার প্রসঙ্গ। ফিউয়ার মানে মূলত দুইটা বিষয়বস্তুর ভিতরে তুলনা হয়, আর ফিউয়েস্ট মানে অনেক কিছুর মধ্যে। একইভাবে আনকাউন্টেবল দুইটা বিষয়বস্তুর মধ্যে হলে লেস, আর যদি দুইয়ের অধিক হয় তাহলে সেখানে লেস্ট হয়। এটা হচ্ছে বেসিক থিম। আর তুমি যদি বলো যে আরও শর্টকাট বিষয় জানতে চাই, তাহলে ফিউয়ারের ক্ষেত্রে একটা জিনিস, FEWER, ফিউয়ার ডট ডট, এই বাক্যতে তুমি কম্পারেটিভের জন্য একটা দেন দেখতে পাবে। বেস্ট অফ অল, মানে মোস্ট অফ দ্য টাইমস তুমি এই জিনিসটা দেখতে পাবে। আর লিটিলের ক্ষেত্রেও একইভাবে তুমি যদি কোথাও হচ্ছে লেস দেখতে পাও, সেইখানে কোনো কোনো জায়গাতে স্পষ্টত দেন অ্যাপেলস, দেয়ার আর ফিউয়ার অ্যাপেলস, দেয়ার আর ফিউয়ার্স অ্যাপেল। আচ্ছা, এখন এই জায়গাটা তুমি দেখো একটু পরে দেয়ার আর ফিউয়ার অ্যাপেলস, তুমি কিন্তু একটু পরেই দেন দেখতে পাচ্ছ, ইন দ্য আদার, দেয়ার আর ফিউয়ার অ্যাপেল ইন দ্য বাস্কেট দেন ইন দ্য আদার, অর্থাৎ এই ঝুড়িতে ওইগুলোর থেকে তুলনামূলক অনেক বেশি কম আপেল আছে। তাহলে তুলনামূলক ক্ষেত্রগুলোতে তুমি কিন্তু কি ইউজ করছো? ফিউয়ার ইউজ করছো। ওকে, ডান। তার মানে দেন যে বাক্যতে থাকবে তুলনা, সেখানে তুমি দেখবে যে কাউন্টেবল নাউন রয়েছে কিনা প্লুরাল, অর্থাৎ তুমি ফিউয়ার ইউজ করবে। দেখবে তুমি দেন আছে কিনা, ইয়েস, শব্দটি আনকাউন্টেবল কিনা, তুমি সেখানে লেস ইউজ করবে। ঠিক আছে, দেয়ার আর লেস সুগার ইন দিস রেসিপি, অর্থাৎ এই রেসিপিতে সুগার অনেক কম দেন ইন দ্য আদার, অন্য রেসিপির তুলনায়। এইখানে তুলনা কথাটা সর্বদাই প্রাধান্য পাবে। ওকে, সো আমি এখানে একটু লেস সুগারে আন্ডারলাইন করি। ওকে, ব্যাস। এরপরে হচ্ছে ফিউয়েস্ট। ফিউয়েস্ট মানে কি বলেছি? অনেকের ভিতরে, অফ অল দ্য ক্লাসেস, সকল শ্রেণীর মধ্যে। দেখো, অফ অল দ্য ক্লাসেস, যদি কোনোভাবে এমন হতো, আমি বলছি সেটা, অফ অল দ্য ক্লাসেস না থেকে যদি কোনোভাবে থাকতো অফ দ্য টু ক্লাসেস, TW, টু ক্লাসেস, তাহলে এই জায়গাটায় ফিলিং ইন দ্য গ্যাপে আমি তোমাকে বললাম যে রাইট আনসার তুমি কি বসাতে চাও, বলো দেখি। ওকে, সো অফ দ্য টু ক্লাসেস, আমি বলেছি সকল শ্রেণীর ভিতরে, কিন্তু আমি বলেছি দুইটা শ্রেণীর ভিতরে। হিজ হ্যাজ, এখানে হিজটা কিন্তু পজেসিভ, হ্যাঁ, এই পজেসিভ অর্থে, মানে এখানে হি, হিজ, হিজ ওই অর্থে পজিটিভ আছে। দে, দেম, দেয়ার্স, হ্যাঁ, ওই দেয়ার্সের মতো এখানে হার্স, এরকম। ওকে, হিজ হ্যাজ, আচ্ছা পরের অংশে চলে আসছে না, হিজ হ্যাজ দ্য ফিয়ার্স্ট স্টুডেন্ট, এক লাইন নেই। ওকে, ইয়েস, যেহেতু দুইটার মধ্যে তুলনা হয়েছে তাহলে হ্যাজ দ্য ফিউয়ার। আমরা যেহেতু এখানে বলেছি দুইটার মধ্যে, দেন কিন্তু মূলত দুইটাকেই বোঝায়, আর সেই জন্য কিন্তু এখানে রাইট উত্তর তখন হয়ে যাবে ফিউয়ার। রাইট, সো অনেকের ভেতরে হলে সেটা হয়ে যাচ্ছে ফিউয়েস্ট, আর যখন দুইটার মধ্যে হচ্ছে তখন সেখানে হয়ে যাচ্ছে কম্পারেটিভে ফিউয়ার। একইভাবে অফ অল দ্য ইনগ্রেডিয়েন্টস, সকল উপাদানের মধ্যে উই ইউজ দ্য লেস্ট সল্ট। সল্ট তো আনকাউন্টেবল, তো আমরা সবচেয়ে কমটা ইউজ করি। অফ অল দ্য ইনগ্রেডিয়েন্টস, হ্যাঁ, সকল উপাদানের ভিতরে, আনকাউন্টেবল ফ্যাক্ট, এবং তার ভিতরে একটি হচ্ছে সল্ট, সেই জন্য এখানে কি হলো? লেস্ট হলো। ঠিক আছে, কিন্তু যদি কোনোভাবে আমি এই বাক্যটায় একটু খেয়াল করো, জাস্ট একটু চেঞ্জ করে দিতাম আমি, যে অফ অল দ্য ইনগ্রেডিয়েন্টস না, আমি অফ অল দেব না, অফ দ্য টু ইনগ্রেডিয়েন্টস, অর্থাৎ দুইটা উপাদানের ভিতরে উই ইউজ ডট ডট লেস সল্ট। এইবার বলো তো রাইট উত্তর কি হবে? অপশানে থাকবে লেস, অপশানে থাকবে LEAST, লেস্ট। এই তো, তুমি যা শিখছো প্রতিযোগিতামূলক পরীক্ষাতের বাহিরে আসলে কিছু নয়, এগুলোই ঘুরে ফিরে আসে। আর এখানে ধরা খাও, অনেক বেশি আটকে ওঠো, চমকে যাও, কিন্তু বিশ্বাস করো এগুলো হচ্ছে বেসিক, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল রুল। ইয়েস, যেহেতু আমি দুইটার মধ্যে বলেছি, তার মানে এখানে অনেকটা দেনের মতো রুল চলে আসবে। দেন মানে তো এটার সাথে ওটা, তার মানে এটা কি হবে বলো তো? লেস। দ্যাট মিনস কি হবে?
কম্প্যারেটিভ হবে। ওয়েল, সবশেষে আরেকবার স্মরণ করিয়ে দিই যে আমাদের আলোচনার বিষয় ছিল যে কাউন্টেবল নাউনের জন্য কোন ডিটারমিনারগুলো বসে, যেগুলো আমি এই পাশে দেখানোর চেষ্টা করেছি, আর আনকাউন্টেবল নাউনগুলো কোনগুলো, যেগুলো আমি এই পাশে দেখিয়েছি। এই হচ্ছে মোটামুটি অ্যাট এ টাইম একসাথে বক্স আকারে আমি দেখানোর চেষ্টা করেছি। ফিউ, লিটিল, আ ফিউ, আ লিটিল, দ্য ফিউ, দ্য লিটিল, ভেরি লিটিল, ফিউয়ার, লেস, ফিউয়েস্ট, লেস্ট। ওকে, ইনশাআল্লাহ আগামী দিন আমি তোমাদের সাথে কথা বলবো ম্যানি, ম্যানি অফ, এ নাম্বার অফ নিয়ে, এবং এরপরেই তোমরা পেয়ে যাবে সেখানে আনকাউন্টেবল নাউনের আরেকটা লম্বা লিস্ট। ওকে, তাহলে আমরা কিন্তু এই অংশটুকু শেষ করলাম। ইনশাআল্লাহ আগামী দিনে আমি তুলনামূলক পার্থক্য দেখাবো ম্যানি, ম্যানি অফ, এ নাম্বার অফ, এর সঙ্গে মাছ, মাচ অফ, আ বিট, আ অ্যামাউন্ট অফ। সাথে থাকো, লেগে থাকো। তুমি যদি সফল হতে চাও, ইংরেজি একেবারে ধরে ধরে শিখতে চাও, তাহলে এই এপিসোডগুলো তোমার জন্য। ইনশাআল্লাহ আগামী দিন তোমাদের সঙ্গে আবারও কথা হবে এই প্রত্যাশায় আজকের আয়োজনটি শেষ করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, আর সাথে অবশ্যই জানিও ক্লাসগুলো কারা এনজয় করছো। ভালো থেকো, যে ভালো শেষ নেই। সুখে থেকো, যে সুখে সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।